বন্ধুরা, নেতাজি সুভাষ ইউনিভার্সিটিতে পিজির ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তোমরা যারা এমএ তে ভর্তি হতে চাও ডিস্টেন্সে, তারা চাইলে নেতাজি ওপেন ইউনিভার্সিটিতে ডিস্টেন্সে এমএ তে ভর্তি হতে পারো। আজকে আমি তোমাদের পিজি ফর্ম ফিল আপের সম্পূর্ণ প্রক্রিয়া দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আমি বিজয়, তোমরা দেখছো বি কাস্টমাইজ। চলো আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে আমরা গুগলে সার্চ করব www.wbnsou.ac.in, নেতাজি সুভাষ ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট। এখানে একটি পপ আপ উইন্ডো চলে আসবে। এখান থেকে আমরা অ্যাডমিশন ফরের জায়গায় এখানে পিজি অপশনটি চলে আসবে। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে আরেকটি নতুন উইন্ডো ওপেন হয়ে যাবে। এখানে সমস্ত ডিটেলস চলে আসবে। এখানে কি কি ডকুমেন্ট লাগবে চলে আসবে অনলাইন ফর্ম ফিল আপের জন্য। পাসপোর্ট ফটো, সিগনেচার, নেম প্রুফ ডকুমেন্ট, অনেক ডকুমেন্ট চলে আসবে। তোমরা পড়ে নেবে কি কি লাগবে। এটাকে আমরা ক্লোজ করে দেব। কারো যদি এবিসি আইডি না থাকে তারা অবশ্যই এবিসি আইডি ক্রিয়েট করে নেবেন। প্রথমে চলো তোমাদের এবিসি আইডি তোমরা কিভাবে ক্রিয়েট করবে দেখে নিই। আমরা যাব abc.gov.in এ। চলে গেলে আমাদের একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটের ওয়েবসাইট খুলে যাবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব। মাই অ্যাকাউন্টে যাব। এখান থেকে স্টুডেন্ট সিলেক্ট করে নেব। এবিসি আইডি ক্রিয়েট করার জন্য অবশ্যই আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক থাকা জরুরি। এখনও যারা যারা আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক করেননি অবশ্যই করিয়ে নেবেন। এরপরে সাইন আপে ক্লিক করব। তারপরে মোবাইল নাম্বারটি বসিয়ে জেনারেট ওটিপিতে ক্লিক করব। অবশ্যই আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। এরপরে যে ওটিপিটি আসবে ওটিপিটি বসিয়ে সাইন ইন করে নেব। এরপরে আমাদের আধার কার্ড নাম্বারটি বসিয়ে নেব। আধার কার্ড নাম্বারটি বসিয়ে ভেরিফাই ক্লিক করব। এরপর একটি আধার ওটিপি যাবে। আধার ওটিপি দেখে আমরা সাবমিটে ক্লিক করব। আধার ওটিপিটি বসিয়ে নিলাম, নিয়ে সাবমিটে ক্লিক করলাম। কিছুক্ষণ সময় লাগবে প্রসেসিংয়ে ভেরিফাই হতে। এরপর আমরা দেখতে পাবো আমাদের সমস্ত ডিটেলস এখানে চলে আসবে। সব কিছু দেখে নিয়ে অ্যালাউতে ক্লিক করব। সব কিছু অ্যালাউ করে দিতে হবে। এখান থেকে আমরা আমাদের ডিটেলস দিয়ে দেব যে আমরা এখন কোথাকার স্টুডেন্ট। আমাদের ইউনিভার্সিটি সিলেক্ট করে নেব। একাডেমিক ইয়ার বসিয়ে নেব। আইডেন্টি টাইপ আমরা রেজিস্ট্রেশন নাম্বার বা রোল নাম্বার যে কোনো আপনি দিতে পারেন। আমরা এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেব। রেজিস্ট্রেশন নাম্বারটি বসিয়ে সাবমিটে ক্লিক করব। এরপর আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের এবিসি আইডি ক্রিয়েট হয়ে গেছে। এই এবিসি আইডি নাম্বারটি আপনারা যত্ন করে রেখে দেবেন, এটি পরেও কাজে লাগবে। এটিকে আমরা একটি স্ক্রিনশট নিয়ে নেব। এরপরে আমরা অ্যালাউতে ক্লিক করলেই আমাদের সমস্ত কিছু ডিটেলস চলে আসবে। আমাদের আধার কার্ডের যে ফটো দেওয়া আছে সেই ফটো চলে আসবে। আমাদের নাম এবং এবিসি আইডি কার্ড তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে এই কার্ডটি ডাউনলোডও করে নিতে পারবেন ডিজি লকার ওয়েবসাইটে গিয়ে। আমরা এটিকে সেভ করে নেব। চলো এবার নেতাজি সুভাষ ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে চলে এলাম। এসে আমরা নতুন রেজিস্ট্রেশন করব, তাই আমরা ক্লিক হেয়ার ফর পিজি অ্যাডমিশনে ক্লিক করে নেব। লাল রঙের যে অপশান আছে এরপর আমরা পছন্দ মতো সাবজেক্ট বেছে নেব। যে সাবজেক্টে তুমি এমএ করতে চাও সেই সাবজেক্টের পাশে রেজিস্টার বলে একটি অপশান আছে, ওখানে ক্লিক করে নেব। আপনারা চাইলে এগুলো পড়ে নিতে পারেন। তারপরে টিক মার্কে ক্লিক করে আমরা ক্লিক হেয়ার টু প্রসিডে ক্লিক করব। এখানে একটি ফর্ম চলে আসবে। ফর্মটা আমাদের ফিল আপ করে নিতে হবে।
তো চলো ফর্মটা আমরা ফিল আপ করে নিই। প্রথমে ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম আছে, তারপর ডেট অফ বার্থ, আধার কার্ড, ক্যাটাগরি, ডোমিসিয়াল, ম্যারিটাল স্ট্যাটাস, ন্যাশনালিটি, রিলিজিয়ান, আপনারা বিপিএল কিনা, যে কোনো একটি আইডি প্রুফ, নাম্বার, মান্থলি ইনকাম দিয়ে আমাদের পুরো ফর্মটি ফিল আপ করে নিতে হবে। নিচের দিকে একাডেমিক ডিটেলস আছে, এবিসি আইডি কার্ড যেটা আমরা ক্রিয়েট করেছি সেটা বসিয়ে নিতে হবে। তো চলো আমরা একে একে সব ফিল আপ করে নিই। এখানে আমরা কোয়ালিফিকেশানে গ্র্যাজুয়েশন ইউনিভার্সিটি, তোমরা যে ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো সেটি বসিয়ে নেবে। গ্র্যাজুয়েশন স্ট্রিম তোমাদের কি ছিল, বিএ, বিএসসি, বিকম, এখানে বসিয়ে নেবে। মোবাইল নাম্বার, তারপরে আপনাদের যদি কোনো অল্টারনেটিভ মোবাইল নাম্বার থাকে সেটা বসিয়ে নেবে। অল্টারনেটিভ মোবাইল নাম্বার ম্যান্ডেটারি। তারপর এখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারটি বসিয়ে নেব। এরপর ইমেল আইডি, তারপরে একটি পাসওয়ার্ড জেনারেট করব, পছন্দ মতো একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম। পাসওয়ার্ডটি আবার এখানে এন্টার করতে হবে, করে রিভিউ রেজিস্ট্রেশনে ক্লিক করে দেব। তোমরা ভালো করে ফের ফর্মটি মিলিয়ে নেবে কোথাও কোনো ভুল আছে কিনা। ফর্মটি যদি সঠিকভাবে ফিল আপ হয়ে থাকে তারপরে আমরা এন্টার সিকিউরিটি কোডে নিচের যে ক্যাপচারটি আছে ওটা ফিল করে নেব। এরপর ডিক্লারেশনে প্লিজ কনফার্ম দ্যাট, এখানে টিকমার্কে ক্লিক করে সাবমিট রেজিস্ট্রেশনে ক্লিক করব। আর যদি কোনো ভুল থাকে তোমরা এডিট রেজিস্ট্রেশন ফর্মে গিয়ে আবার এডিট করে নিতে পারো। আমরা এখানে সাবমিট রেজিস্ট্রেশনে ক্লিক করলাম, কিছুক্ষণ প্রসেসিং হবে। বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে, একটি অ্যাপ্লিকেশন নম্বর চলে এসছে। আমরা এই অ্যাপ্লিকেশন নম্বরটি কপি করে নেব। অ্যাপ্লিকেশন নম্বরটি কপি করার পর আমরা ডান দিকে অ্যাপ্লিকেশন নম্বরের যে জায়গাটি আছে ওখানে বসিয়ে নেব। এরপর ডেট অফ বার্থ ফিল করে যে পাসওয়ার্ডটি আমরা ক্রিয়েট করেছিলাম সেই পাসওয়ার্ডটি বসিয়ে নিয়ে নিচের যে ক্যাপচারটি আছে, সিকিউরিটি কোড যে অপশানটি আছে ওখানে বসিয়ে নিয়ে লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করলেই আমাদের কাছে একটি উইন্ডো ওপেন হয়ে যাবে। এখানে আমাদের সমস্ত ডিটেলস চলে আসবে। এরপর আমরা অ্যাপ্লিকেশন ফর্মে যাব, গেলে আরেকটি ফর্ম চলে আসবে। এখান থেকে আমরা অ্যাপ্লিকেন্ট ডিটেলস যে অপশানটি আছে এখানে আমরা স্টুডেন্ট সিলেক্ট করে নিলাম। এরপর ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ফোর্স নো করে নিলাম। রেজিস্টার উইথ NSOU, এখানে আমাদের আগে রেজিস্টার করিনি তাই এটাকে নো করে নিলাম। আমরা ফ্রেশ ক্যান্ডিডেট তাই এটা এখানে নো করে নিলাম। তারপরে স্কুল অফ স্টাডিজ, এখানে তোমরা যে সাবজেক্ট নেবে সেই সাবজেক্ট চুজ করে নেবে। এখানে অনেক অপশান চলে আসবে, তোমরা দেখে দেখে নিয়ে নেবে। নিজের পছন্দ মতো সাবজেক্ট চুজ করে এরপর তোমরা যে সেন্টারের ডিস্টেন্স পড়তে চাও সেই সেন্টার চুজ করে নেবে। আমরা এখানে বারুইপুর স্টাডি সেন্টার সিলেক্ট করে নিলাম। তোমরা তোমাদের কাছের সেন্টারটি সিলেক্ট করে নেবে, এখানে অনেক সেন্টার আছে। এরপর আরেকটি অপশান আসবে, এখানে তোমরা নন CBCS অথবা CBCS তোমরা যেটা সেটা সিলেক্ট করে নেবে। এরপর একাডেমিক ডিটেলসে তোমাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন যে পাস করেছো তার ইউনিভার্সিটি, পাসিং ইয়ার, তোমাদের কি সাবজেক্ট ছিল এবং কত % মার্কস পেয়েছো সেটা ফিল করে নিতে হবে। চলো আমরা ফিল করে নিই। একাডেমিক ডিটেলস ফিল করার পর এখানে গার্জেন ডিটেলস চলে আসবে। এখানে ফাদার নেম, মাদার নেম, স্পাউস নেম, গার্জেন নেম এবং গার্জেন রিলেশনশিপ এখানে আমরা ফিল করে নেব। ফাদার্স নেম, এরপর মাদার্স নেম,
এরপর গার্জেন নেম বসিয়ে আমরা গার্জেনের সঙ্গে স্টুডেন্টের যে রিলেশন সেটা বসিয়ে নেব। এরপরে পার্মানেন্ট অ্যাড্রেস এবং কমিউনিকেশন অ্যাড্রেস অপশান চলে আসবে। এখান থেকে আমরা অ্যাড্রেস বসিয়ে নেব। অ্যাড্রেস ফিল করার পর যদি অ্যাড্রেস সেম হয় তো সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস এখানে ক্লিক করে নেব। আর যদি সেম না হয় তোমরা সেকেন্ড অ্যাড্রেসটিও বসিয়ে নেবে। এরপর উপর থেকে আমরা ফর্মটা পুরোটাই মিলিয়ে নেব সবকিছু ঠিকঠাক আছে কিনা। যদি সবকিছু ঠিক থাকে তাহলে আমরা নিচের দিকে চলে আসবো, এখানে সিকিউরিটি কোডটি বসিয়ে নেব। সিকিউরিটি কোড বসিয়ে আমরা প্লিজ কনফার্ম দ্যাট এই অপশানে ক্লিক করব। তারপরে সেভ অ্যাপ্লিকেশন। আমাদের অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে গেছে, আমাদের অ্যাপ্লিকেশনটি সেভ হয়ে গেছে। এরপর আমাদের ডকুমেন্ট আপলোডের পালা। চলো ডকুমেন্টগুলো আপলোড করে নিই। আমরা দেখে নেব কি কি ডকুমেন্ট লাগবে। এখানে ফটো 50 KB, সিগনেচার 50 KB। দেখে নিয়ে একে একে সব ডকুমেন্ট আপলোড করে নিই। ডকুমেন্ট আপলোড করার জন্য এখানে ব্রাউজে গিয়ে আমাদের ডকুমেন্টটি যেখানে আছে সেই ফোল্ডারে গিয়ে ডকুমেন্টটি সিলেক্ট করলেই আপলোড হয়ে যাবে। বন্ধুরা সব ডকুমেন্ট আপলোড হয়ে গেলে ডিক্লারেশনে যে চেকমার্কটি আছে ওটাতে ক্লিক করে আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করলে আমাদের ফর্ম সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। এরপর আন্ডার প্রসেসিং এ থাকবে। ইউনিভার্সিটি থেকে প্রসেসিং কমপ্লিট হয়ে গেলে পেমেন্টের অপশন আসবে, তখন আমাদের পেমেন্টটি করতে হবে। তোমরা চাইলে অ্যাপ্লিকেশন ডাটা এডিটও করতে পারো। এরপর আমরা যেটা অ্যাপ্লাই করেছি সেটার একটি প্রিন্ট দিয়ে নেব। প্রিন্টে গিয়ে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলেই অ্যাপ্লিকেশন ফর্মটা ওপেন হয়ে যাবে। এরপর নিচের দিকে এসে প্রিন্টে ক্লিক করব। তোমরা চাইলে এটাকে পিডিএফ হিসেবেও সেভ করে নিতে পারো। চলো আমি পিডিএফ সেভ করে নিলাম। এরপর আর এক কপি প্রিন্ট দিয়ে নেব। কন্ট্রোল পি দিয়ে প্রিন্টটা সিলেক্ট করে নেব, দিয়ে প্রিন্টে ক্লিক করব। বন্ধুরা আমাদের পিজি অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন আমরা পেমেন্ট কিভাবে করব চলো তোমাদের দেখিয়ে দিই। প্রথমে আমরা গুগল থেকে নেতাজি ওপেন ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। এরপর আমরা লগ ইন পোর্টালে অ্যাপ্লিকেশন নম্বর, ডেট অফ বার্থ, পাসওয়ার্ড এবং সিকিউরিটি কোডটি বসিয়ে নেব। বসিয়ে লগ ইনে ক্লিক করব। এরপর বন্ধুরা আমরা দেখতে পাবো যে আমাদের এখানে অ্যাপ্লিকেশনটি ভেরিফাই হয়ে গেছে। এখানে ভেরিফাই অ্যান্ড অ্যাপ্রুভ লেখা রয়েছে। তারপরে নিচে এলেই দেখতে পাবো এখানে আমাদের 4275 টাকা পেমেন্ট চেয়েছে। আপনাদের সাবজেক্ট হিসেবে আপনাদের এখানে টাকার অ্যামাউন্ট দেখাবে। আপনারা এখানে দুভাবে পেমেন্ট করতে পারবেন, অনলাইন এবং অফলাইনে। চলো আজকে আমরা এখানে অনলাইনে পেমেন্ট করে তোমাদের দেখাবো। এখানে আমরা পে অনলাইন ক্লিক করলাম। ক্লিক করলে এখানে আমাদের সমস্ত ডিটেলস চলে আসবে। এরপর আমরা ফের পে অনলাইনে ক্লিক করব। এখানে তোমরা দেখতে পাচ্ছ অনলাইনে পেমেন্ট করলে 4275 এবং অফলাইনে 4310 টাকা। পে অনলাইনে ক্লিক করলাম। তারপরে ফের প্রসিড টু পে। এরপরে পে উইথে ক্লিক করলে আমরা দেখতে পাবো বিভিন্ন অপশান চলে এসছে। এখানে ইউপিআই এর কোনো অপশান নেই। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এবং নেট ব্যাঙ্কিং এর অপশান রয়েছে। আমরা এখানে আদার ব্যাঙ্ক ডেবিট কার্ড অপশানটি চুজ করে নেব। এখানে আমরা কার্ডের সমস্ত ডিটেলস ফিল আপ করে নেব। চলো ফিল করে নিই আমরা। প্রথমে কার্ড নাম্বার, তারপরে এক্সপায়ারি ডেট, তারপরে সিভিভি নাম্বার, তারপরে কার্ড হোল্ডার নেম। এখানে অবশ্যই আপনি যে কার্ডটা দিয়ে পেমেন্ট করছেন সেই কার্ডটি যার তারই নাম লিখতে হবে, অ্যাপ্লিকেন্টের নয়। তো চলো আমরা পেমেন্ট প্রসিডটা করে ফেলি। কার্ড ডিটেলস ফিল করার পর প্রসিড টু পেমেন্টে ক্লিক করব। এরপরে ফোনে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি বসিয়ে নিয়ে কনফার্ম করে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের পেমেন্টটি সাকসেসফুল হয়ে গেছে। এরপর আমরা প্রিন্টে ক্লিক করে একটি প্রিন্ট দিয়ে নেব। প্রথমে আমরা পিডিএফ হিসেবে সেভ করে নেব, তারপরে আর এক কপি প্রিন্ট দিয়ে নেব। প্রিন্টটা সিলেক্ট করে প্রিন্টে ক্লিক করব। তো চলো বন্ধুরা আজকে আমি তোমাদের দেখালাম নেতাজি সুভাষ ইউনিভার্সিটিতে কীভাবে তোমরা অনলাইন অ্যাপ্লাই করবে এবং ডকুমেন্ট সাবমিট থেকে আরম্ভ করে কীভাবে তোমরা পেমেন্ট করবে, সম্পূর্ণ প্রসেস তোমাদের দেখিয়ে দিলাম। তো চলো আজকের মতো ভিডিও এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদেরকে শেয়ার করবে। চলো আজকের মতো টাটা।